কান ধরে যে জয় শ্রীরাম বলিয়েছে সেই লোকের কি কি শাস্তি হয়েছে, কতটা শাস্তি হয়েছে, কবে সে জামিন পাবে? যদি জামিন পায় আপনার কিন্তু আমি ছাড়বো না। সে যদি একজন দাড়িওয়ালা চাচাকে এইভাবে অপদস্থ করে থাকে, দায়িত্ব আপনার। দেখে দেখে জুতো মারবে দাড়িগুলোকে দেখে দেখে। এই চাচা দাঁড়িয়ে না থাকলে এত মার খেত না। দাড়িকে কি করে রক্ষা করবো? বাংলায় কি দাড়ি রক্ষা নিষিদ্ধ নাকি? এখন কি দাড়ির উপর টুপির উপর ট্যাক্স ইম্পোজ হলো? উত্তরপ্রদেশ হয়নি, বাংলায় শুরু হয়ে গেছে নাকি? কেন উনি ধর্ণা দিচ্ছেন না? কেন উনি মিছিল করছেন না? কেন গোটা রাজ্য তোলপাড়া করছে না? তার মানে কি চাচাদেরকে মারা যায়? চাচা অশিক্ষিত লোক, গরু টরু ব্যবসা করে, দুধ দিত, এখন গরু নিয়ে যাচ্ছে, একই ব্যাপার, দুধটা অন্য জায়গায় গিয়ে দুইবে। মাননীয়, আপনি অন্য রাজ্যের কথা বলছিলেন না? অন্য রাজ্যে নাকি কাপড় খুলে চেক করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ধর্ম কোনটা। এই যে গণহারে দাঁড়িয়ে আর টুপি হেনস্থা হচ্ছে, আপনার আল্লাহ পাককে নিয়ে কোথায় লড়াই করবেন? ইল্লা ইনশাল্লাহ খোদা পেজ কোথায় গেল আপনাদের? যেখানে দায়ী টুপি, মানে দায়ী টুপি আধিক্য হলেই মার। যেমন সিদ্দিকুল্লাহ দায়ী টুপি বেশি, সকাল বিকেল মার। কাসেম সিদ্দিকির মনে ব্যথা থাকা দরকার, তা তো দায়ী টুপি আছে। আচ্ছা, অন্য কোনো মতখোর তারিখর আমরা দেখেছি, আমরা শাহজাহানকে দেখেছি, আমরা বোম্বাদা শওকতকে দেখেছি, কিন্তু যেভাবে কাসেম সিদ্দিকীকে যেভাবে নসিনের মতো ভাগ, মানে মাসি তাড়ানোর মতো ভাগ করলো, আমার কাসেম সিদ্দিকির কথা মনে হয়নি, আমার দায়ী টুপির কথা মনে হচ্ছে। বেচারি এখন টুপি খুলে ফেলেছে, ও দেখছে টুপি অসম্মানের। ফিরহাদ হাকিম চেদলার পুজো করে মাথায় টুপি দিয়ে কি জুম্মার নামাজ পড়তে যেতে পারে? যদি ফিরহাদ হাকিম পারে, মাননীয় যেটা করছে ফিরহাদ হাকিম সেটাই করছে, মানে না কিচ্ছু। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিটাকে করা যায় ইসলামের নামে? আমি তীব্র সুনির্দিষ্ট প্রতিবাদ জানাচ্ছি। হয় উনি নামাজ রোজা করুন, ইসলাম মেনে চলুন, নতুবা পুজো করুন পূর্ণ মাত্রায়, দুটো একসাথে চলবে না। এই পাপের জন্য এই চাচারা মারা যায়, মার খায়। চাচারা এমনি মার খায়, যেটা অভিশাপ। যে পুজো ফিরহাদ হাকিম করবে কয়েক কোটি টাকা, সেখানে তো 1 লক্ষ টাকা নস্যি। আপনি তেলা মাথায় তেল দেন কেন? কিছু পুজো কমিটি পুজো করতে পারছে না, আপনি যদি তাদের পাশে নৈতিক কারণে দাঁড়ান, প্রশ্ন আলাদা। আপনি গড়ে মুড়ি মুড়ি এক করে দেবেন? লক্ষ্মীর ভান্ডার কোটিপতির বউ পাবে, আবার গরিবের বউ পাবে, আমার বউ লক্ষ্মীর ভান্ডার পাবে কেন? উত্তর দিতে হবে। কেন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে মুড়ি মুড়ি কি এক হবে? তো আমার ট্যাক্সের টাকা, আপনি আমার ট্যাক্সের টাকা একটা একটা ওই ডাক্তারের বউকে কেন দেবেন? উত্তর দিন। একটা ইঞ্জিনিয়ারের বউকে কেন দেবেন? একটা অধ্যাপকের বউকে কেন দেবেন? কেন দেবেন আপনি? মানে ইলেকট্রিক বিলটা মকুব করে দিচ্ছেন, এবার আমাদের থেকে ট্যাক্সের টাকাটা যাবে। ইলেকট্রিক বিলের যে টাকাটা মকুব হলো, সেই টাকাটা আপনি কোথেকে ভরবেন? আগে উত্তর দিন। সিএসসি কি ফ্রিতে? সিএসসি কি ফ্রিতে দেবে? দেবে না, আমাদের কাছে চলবে। সে দায়িত্ব আমি নেবো কেন? আচ্ছা, এটা করে লাভটা কি হচ্ছে? এটা করে আপনার ভোট হচ্ছে, তাই তো? রীতিমতো দেখা গেল দুর্গাপুরে জয় শ্রীরাম বলার জন্য জোর করা হলো। কিছুজন গরু নিয়ে যাচ্ছিলেন, তাদের দাঁড়ি দেখে কার্যত তাদেরকে নাবিয়ে হাতে দড়ি বেঁধে অকথ্য অত্যাচার করা হলো তাদের উপর। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তিনি কি বলছেন এই ঘটনায়, কি বলবেন? ভাবা যাচ্ছে সম্পর্কে যে অবনতি ঘটেছে, আমি যেটা নিয়ে আগেও বলেছি বারবার, আমার উদ্বেগটা ওখানে। বিজেপির কি ভবিষ্যৎ হলো, সিপিএমের কি ভবিষ্যৎ হলো, কংগ্রেসের কি হলো, তৃণমূল কি হলো, এটা আমার কাছে অনেক লেস ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট সমাজের কি হলো। মাননীয় বারবার দাবি করছেন সম্প্রীতি সম্প্রীতি সম্প্রীতি। মাননীয় যত সম্প্রীতি সম্প্রীতি করছেন, তত বাংলার সম্প্রীতির আভা নষ্ট হচ্ছে। উনি বলছে সম্প্রীতি উৎসব হচ্ছে, জগন্নাথ ধাম করলেন, 200 কোটি টাকা খরচা করলেন, এখন আবার কত 100 কোটি টাকা খরচা করে পার ওই পুজো পিছু 1,10,00,000 করে দিচ্ছেন। এদিকে সম্প্রীতি রক্ষা তো রক্ষা হচ্ছে না, ঠাকুর রক্ষা। ঠাকুর কি সন্তুষ্ট? পুজোর জন্য দেওয়া হয়েছে কি? পুজোর জন্য তো দেওয়া হয়নি, কালচারের জন্য দেওয়া হয়েছে, তাই তো? অর্থাৎ লাইটিং হবে, প্যান্ডেল হবে, বিভিন্ন অ্যাড হবে, সরকারের বিভিন্ন প্রজেক্টের প্রচার চালাবে, তাই তো? তো মা দুর্গা কি খুশি হবে? খুশি হওয়ার কথা নয়। মা দুর্গা কিন্তু পুজো চায়, মা দুর্গা ফ্যাশন চায় না, পুজো চায়, জাস্ট পুজো চায়। দুর্গা প্রতিমা, দুর্গা মা প্রতি বছর আসেন, পুজো নিতে আসেন, আশীর্বাদ দিতে আসেন। কি করতে আসেন? পুজো নিতে আসেন তার ভক্তদের, আর ভক্তদের কাছে আশীর্বাদ গিলোতে আসেন, দিতে আসেন। তো মধ্যিখানে আশীর্বাদটা কোথায়? এই থিম পুজোতে আশীর্বাদটা কোথায়? একটা ওই বুজ খলিফা হলো, অথবা সঞ্জয় রায়কে ধরে মাহাতো মারছে, তার একটা প্রতিকৃতি।
বা ওই মনোজিৎ মন্ডলকে ধরে ওই মেয়েটি ওই ধর্ষিতা মারছে, এটার মধ্যে হঠাৎ করে মা দুর্গা করতে গেল, সামাজিক বার্তা হতে পারে একটা। আমার প্রশ্ন অন্য জায়গায়। মাননীয়া, আপনি অন্য রাজ্যের কথা বলছিলেন না? অন্য রাজ্যে নাকি কাপড় খুলে চেক করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ধর্ম কোনটা। আপনার বাংলা কে মেরেছে বড় কথা নয়, আপনি কি করতে পেরেছেন বড় কথা। ধরুন কোন লোক মেরেছে, তাকে আমি দুষ্কৃতি মনে করি, তাকে হিন্দু মনে করি, তাকে মুসলমান মনে করি, সে যদি একজন দাড়িওয়ালা চাচাকে এইভাবে অপদস্থ করে তাকে দায়িত্ব আপনার। হ্যাঁ, গরু নিয়ে অপরাধ নাকি? তার গরু বন্ধ করে দিন না। কান ধরে যে জয় শ্রীরাম বলিয়েছে সেই লোকের কি কি শাস্তি হয়েছে, কতটা শাস্তি হয়েছে, কবে সে জামিন পাবে? যদি জামিন পায় আপনার কিন্তু আমি ছাড়বো না। একেবারে জামিন অযোগ্য দ্বারা তার কি কি শাস্তি হবে ঠিক করুন। আর এই পরিবেশ এলো কোথেকে বাংলায়? হিন্দু মুসলিমদের মধ্যে এই দ্বন্দ্ব তো আমি ছোটবেলা দেখিনি, আমি বাবা মাও দেখিনি। রোজিনা, তুমি দেখেছো? আমি দ্বন্দ্ব দেখিনি। এত সম্প্রীতি, ধর্ম যার যার, উৎসব সবার, এইসব বলে লাভটি কি হচ্ছে? ধর্ম যার যার তার, পরিষ্কার কথা বলছি। পশ্চিমবঙ্গটা বারবার উত্তরপ্রদেশের ওনারা তুলনা দেয়, পশ্চিমবঙ্গটা কি উত্তরপ্রদেশ হয়ে গেছে? উত্তরপ্রদেশে যোগী যেটা বলছে ঢাক পিটিয়ে বলছে, ঢাক পিটিয়ে যে আমি এটা চাই এটা চাই না, এটা তো লোক বোঝা যায়। কিন্তু মাননীয় যেটা করছেন কি, ভাবের ঘরে চুরি করছেন না? তিনি বলছেন বাংলা হচ্ছে সম্প্রীতির আধার। আধারটা কোথায় গেল? আধারটা জলাধার হয়ে গেছে না? আধারটা জলাধার হয়ে গেল কেন? এখানে সমান্তরাল সমান্তরাল আইনি ব্যবস্থা চলে কি করে? আমাকে মেটিয়াপুরে যে বলেছিল মিনি পাকিস্তানে একজন জনৈক ওসি বলেছিলেন যে এই মেটিয়াপুর অঞ্চলে সমান্তরাল প্রশাসন চলে। একটা হচ্ছে সরকারি প্রশাসন, দুই হচ্ছে ধর্মীয় উন্মাদদের প্রশাসন, মৌলানা মৌলবীদের প্রশাসন। মৌলানা মৌলবীদের প্রশাসন সরকারি প্রশাসন অপেক্ষা স্ট্রং। একথা অর্থ কি? যে ধর্মের লোক করুন না কেন। ঠিক দুর্গাপুরে আমরা তাই দেখছি। দুর্গাপুরে যারা জয় শ্রীরাম বলে চাচাকে ধরে মারছে, বলাচ্ছে, মাননীয় এই সুযোগটা হলো কোথেকে বলুন তো? পুলিশ নাকি শুনলাম নাকি টুইট করেছে মেনে নেবো না, যে মেনে এটা হলো কোথেকে বলুন আগে, এর ব্যাকগ্রাউন্ডে কারা আছে? তারা বলছে রাজনৈতিক দলের লোকজন করেছে। আমি বলছি অন্য ধর্মের লোক করেছে, সম্প্রীতির বার্তায় আমরা এরকম ধরনের জিনিস মেনে নেবো না, কলকাতা পুলিশ বলছে। আমি বলছি এরা তো দুষ্কৃতী, সম্প্রীতির বার্তা কোথা থেকে এলো, রাজনৈতিক দল কোথা থেকে এলো? তাহলে এদেরকে কেন অ্যারেস্ট করা হবে না? আবার প্রশ্ন হচ্ছে যে দুষ্কৃতি, দুষ্কৃতি নয়, অন্যায় কাজ মানেই তো দুষ্কৃতি বোঝায়। আমার বক্তব্য আমার বক্তব্য যে লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার উৎসাহে এটা করেছে, ওই দুজন করেছে বলে মনে করি না, একটা টিম আছে পেছনে, তাদের বিরুদ্ধে লাগাতার কি কঠিন শাস্তি হচ্ছে বলুন। আর এটা একটা ধর্মের লোকের ক্ষেত্রে ভাববেন কেন? সর্বত্র এই যে সম্প্রীতির বাতাবরণ নষ্ট হয়েছে, মাননীয়া, সে দায় কি আপনার নেই? আগে উত্তর দিন। আপনি যখন মনে করেন ধর্মটাকে সামনে এগিয়ে আনবেন, ধর্মই আপনার মুখ। আচ্ছা, আপনার কে করতে বলেছে ধর্ম ধর্ম ধর্ম? আপনার কি ধর্ম রক্ষা করা কাজ? আপনি আজকে যে এই যে ঠাকুরগুলোকে, অর্থাৎ ওই পুজোকে প্যান্ডেলগুলোকে টাকা দিন, কার টাকা বলুন তো? কার টাকা উত্তর দিন। আমি প্রতি বছর 1.5 থেকে 1.5 লক্ষ টাকার বেশি ট্যাক্স দিই। আমার টাকাটা যায় কোথায়? উত্তর দিন। এটা আপনার টাকা নয়, কিন্তু আমার টাকা, পরিশ্রমের টাকা। আমার 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিই প্রতি বছর। আমি গরিব মানুষ, আমি 1.5 লক্ষ ট্যাক্স দিই। পাড়ায় পাড়ায় সমাধানের জন্য যাই, আর এই 10 লক্ষ টাকা করে প্রত্যেক বুথে। আর এই যে দুর্গাপুজোয় কত দেবো? 90 হবে, 95 হবে? তাহলে 1 না 1-10? আচ্ছা, যে পুজো ফিরাদ হাকিম করবে কয়েক কোটি টাকা, সেখানে তো 1 লক্ষ টাকা নস্যি। আপনি তেলা মাথায় তেল দেন কেন? কিছু পুজো কমিটি পুজো করতে পারছে না, আপনি যদি তাদের পাশে নৈতিক কারণে দাঁড়ান, প্রশ্ন আলাদা। আপনি গড়ে মুড়ি এক করে দেবেন? লক্ষ্মীর ভান্ডার কোটিপতির বউ পাবে, আবার গরিবের বউ পাবে। আমার বউ লক্ষ্মীর ভান্ডার পাবে কেন? উত্তর দিতে হবে। আমার বউ লক্ষ্মীর ভান্ডার নেয়নি, নেবে কেন? অনেকে তো নিচ্ছে। কেন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে মুড়ি কি এক হবে? তো আমার ট্যাক্সের টাকা, আমি আমার ট্যাক্সের টাকা একটা ওই ডাক্তারের বউকে কেন দেবেন? উত্তর দিন। একটা ইঞ্জিনিয়ারের বউকে কেন দেবেন? একটা অধ্যাপকের বউকে কেন দেবেন? কেন দেবেন আপনি? আমার টাকা তো ট্যাক্সের, কিন্তু আমার ট্যাক্সের টাকা আপনার কেউ দিকে দিয়ে যেতে দেবা? একটা কোটিপতির বউকে আপনি, সে লোভী, তো আপনি তো লোভী করেছেন তাকে, সে 1,000 টাকা ছাড়বে না। আমি পরিষ্কার করে বলছি দিদি, পরিযায়ী শ্রমিক তারা আমার ভাই, তারা অধিকাংশ দলিত, অধিকাংশ মুসলমান, আমার ভাই তারা। আমি তাদের দিকে চোখটা বন্ধ করে ভাবি, তাদেরকে যখন মারা হচ্ছে, তাদের পয়সা ছিনিয়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র বাঙালি বলে, বাংলা বলেছে বলে।
আপনি কেন গুরগাঁও যাচ্ছেন না বলুন তো, উত্তর দিন তো। আপনি কেন গুরগাঁওয়ে নেই, আপনি কেন রাজস্থানে নেই, আপনি কেন গুজরাটে নেই, আপনি কেন মহারাষ্ট্রে নেই, আপনি কেন উড়িষ্যায় নেই, আপনি কেন দিল্লি, যেখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হচ্ছে, কেন আপনি ওখানে নেই? আপনি তো বলেছিলেন পাহারাদার, আপনি তো বলেছিলেন পাহারাদার, আগে নামটা কাটুন। আপনি কি পাহারাদার নন? বলছে যারা আছেন পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসুন, মুখ্যমন্ত্রী জোরহাট করে বলছেন তাদেরকে জব কার্ড করে দেওয়া হবে, স্বাস্থ্যসাথী কার্ড করে। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডে যারা আবেদন করছে হসপিটালে, স্বাস্থ্যসাথী চাওয়ার পর স্বাস্থ্যসাথী পাইনি, ওই তালিকা কয়েক লক্ষ। মাননীয়, আপনার কাছে নিয়ে যাবো, আপনি কি করবেন উত্তর দিন তো। আপনাকে উত্তর দিন আমাকে। আমি অজস্র লোকের স্বাস্থ্যসাথীর জন্য লড়াই চালিয়েছি, 1 লাখ। 1,000 টাকায় চলে যাবে তো? আপনাকে বলে রাখি মাননীয়া, ফয়জুল করিম রহিম যারা গেছে পরিযায়ী শ্রমিক হতে, রাজমিস্ত্রির কাজ করছে মুর্শিদাবাদে বাড়ি, যারা পুরো মিডল ইস্টেও রাজমিস্ত্রির কাজ করে, মিডল ইস্টে রাজমিস্ত্রি সাপ্লাই হয় মুর্শিদাবাদ থেকে, আপনার মুর্শিদাবাদ থেকে। ওরা দক্ষ, ওরা শিল্প একটা। তারা একটা লোক ইনকাম করে বাড়ির 10টা লোককে খাওয়ায়। একটা লোক কজন খায়? 5 বাচ্চা, 6 বাচ্চা, বুড়ো বাম্মা, স্ত্রী, এমনকি দেখা যাবে ওই তালাকপ্রাপ্ত বোন, সেও ঘরে আছে। এই একটা মানুষ ইনকাম করে 10 জনকে খাওয়ায়। আপনি একটা লোকের জব কার্ড করিয়ে বেকার করে দিয়ে তাকে পশ্চিমবঙ্গে টেনে নিয়েছে, 10 জনের খাওয়া সুরাহা করতে পারবেন না? আত্মহত্যা করতে পারবেন? আপনি উত্তর দিন আগে মাননীয়, আপনি উত্তর দিন। একটা লোক ইনকাম করে সে তার বউকে নিয়ে খায়, কে বলেছে আপনাকে? গোটা পরিবার পুরো বেকার, একটা লোক বা 2টো লোক পরিবার ইনকাম করে। মালদা মুখ্যমন্ত্রী ধরেন। আমি বলছি আরেকটা বিষয়, বলছি এই যে ইলেকট্রিক বিল মুকুব করা হচ্ছে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে, তাহলে সেটা কি পরের মাসে এসে সর্বসাধারণের ঘাড়ে পড়বে না? না, আমি বুঝতে পারছি না মাননীয়, আপনি চাইছেনটা কি বলুন তো? আপনি আপনি যত জগন্নাথ মন্দির করছেন, যত দুর্গা প্রতিমা করছেন, যত প্যান্ডেল, ইয়াং ছেলেগুলো হাত করছেন নাকি? ওরা মত্তারি খাবে না, কি গ্যারান্টি আছে? ওই টাকায় মত্তারি খাবে না, কি গ্যারান্টি? উত্তর দিন আপনি। এবার আপনি ইলেকট্রিক বিলটা বাড়িয়ে দিচ্ছেন, মানে ইলেকট্রিক বিলটা মকুব করে দিচ্ছেন। এবার আমাদের থেকে ট্যাক্সের টাকাটা যাবে। ইলেকট্রিক বিলের যে টাকাটা মকুব হলো, সেই টাকাটা আপনি কোথেকে ভরবেন? আগে উত্তর দিন। সিএসসি কি ফ্রিতে? সিএসসি কি ফ্রিতে দেবে? দেবে না। আমাদের কাছে চলবে, সে দায়িত্ব আমি নেবো কেন দাদা? আচ্ছা, এটা করে লাভটা কি হচ্ছে? এটা করে আপনার ভোট হচ্ছে, তাই তো? আচ্ছা, এই ভোট ভোট করতে গিয়ে মানুষের মধ্যে যে সম্প্রীতির অবনতি করছে, আপনি কি ভেবে দেখেছেন? আপনি বলুন, এরোপ্লেনে চড় মারছে দাড়ি টুপি দেখে। আচ্ছা, দাড়ি টুপিওয়ালা লোকদের বলি, দাদা, এই যে গণহারে দাড়ি আর টুপি হেনস্থা হচ্ছে, আপনার আল্লাহ পাককে নিয়ে কোথায় লড়াই করবেন? ইনশাল্লাহ খোদা পেজ কোথায় গেল আপনাদের? যেখানে দাড়ি টুপি, মানে দাড়ি টুপি আধিক্য হলেই মার। যেমন সিদ্দিকুল্লাহ দাড়ি টুপি বেশি, সকাল বিকেল মার। তাকে মঙ্গল কোটে মারবে, তাকে সন্দেশকালীতে মারবে, দাড়ি অ্যাঙ্গেল করে মারবে, তার বিরুদ্ধে চুরির অভিযোগ হবে, তাকে জুতো দিয়ে মারবে। এই জুতো তো দাড়ি থেকে পড়লো। একজন মদকর তারিখর যার দাড়ি নেই, তাকে জুতো মারলে তো গায়ে লাগবে। দেখে দেখে জুতো মারবে দাড়িগুলোকে দেখে দেখে। এই চাচা দাড়ি না থাকলে এত মার খেত না। দাড়িকে কি করে রক্ষা করবো? বাংলায় কি দাড়ি রক্ষা নিষিদ্ধ নাকি? একটা সময় দাড়ির উপর ট্যাক্স ছিল, তিতুমিরের সময় না দাড়ির উপর ট্যাক্স ছিল, তিতুমির এটা নিয়ে আন্দোলন করেছিল। দাড়ির উপর ট্যাক্স, জন্ম হলে যে জন্মালো ট্যাক্স, তারপর ট্যাক্স দিতে হবে। তো দাড়ির উপর টুপির উপর ট্যাক্স ছিল। এখন কি দাড়ির উপর টুপির উপর ট্যাক্স ইম্পোজ হলো? উত্তরপ্রদেশ হয়নি, বাংলায় শুরু হয়ে গেছে নাকি? কথায় কথায় তৃণমূলের নেতারা যে বাইরে চলে যান, আমি বলছি সাজনু পারভিনকে নিয়ে এসে দিল্লি থেকে কার্যত তাকে প্রেস কনফারেন্স করালেন, একদিকে কুণাল ঘোষ, একদিকে ফিরহাদ হাকিম। আমি বলছি এই চাচা যার উপর অত্যাচার হয়েছে, যারা ছিল ওই যে গরু নিয়ে যাচ্ছিল, তাদেরকে নিয়েও একটা প্রেস কনফারেন্স করবেন নাকি? আমি করব। আমি কলকাতা প্রেস ক্লাবে সবাইকে ডাকবো, এদের মনে কত ব্যথা আছে জানবো। কাশেম সিদ্দিকির মনে ব্যথা থাকা দরকার, তা তো দাড়ি টুপি আছে। আচ্ছা, অন্য কোনো মৎখর তারিখর আমরা দেখেছি, আমরা শাহজাহানকে দেখেছি, আমরা বোম্বাদা শওকতকে দেখেছি, কিন্তু যেভাবে কাশেম সিদ্দিকিকে যেভাবে নসিনের মতো ভাগ, মানে মাসি তাড়ানোর মতো ভাগ করলো, আমার কাশেম সিদ্দির কথা মনে হয়নি, আমার দাড়ি টুপির কথা মনে হচ্ছে। বেচারি এখন টুপি খুলে ফেলেছে, ও দেখছে টুপি অসম্মানের। এটা 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 কাশেম সিদ্দিকি বুঝে গেছে, বেচারি টুপি খুলে ফেলছে। ও লাইফে কোনোদিন টুপি খুলেনি, লাইফে কোনোদিন টুপি খুলেনি। আমি কোনোদিন প্রকাশ্য রাস্তা টুপি খুলে ওকে ঘুরতে দেখি। হ্যাঁ, অসম্মান। ও মুসলমান ভাই, বাংলায় টুপি মাথায় দেওয়া নাই নাই নাই, টুপি মাথায় দেওয়া যাচ্ছে না। তাহলে কি এখানে অঘোষিত বিজেপি সরকার চলছে? বিজেপি সরকার তো অন্য জায়গায় ভালো আছে, যেখানে বিজেপি মানে
এটা ডবল ডোজের বিজেপি, অঘোষিত না, ডবল ডোজের বিজেপি। হ্যাঁ, ডবল ইঞ্জিন বিজেপি। বিজেপি এটা করতো না, এটা বিজেপির ভয়ঙ্কর। এটা বিজেপির তো নরেন্দ্র মোদী মাঝে মাঝে ওই গোরক্ষা সমিতি বা তাদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। তো মাননীয় প্রতিবাদটা কোন জায়গায়? মাননীয় রাস্তায় নামছে না কেন? মাননীয় রাস্তায় নামছে না, উত্তর দিক। আমার চাচাকে মেরেছে, রাস্তায় মাননীয় নেই কেন? কেন মাননীয় বিরোধী দলের বলছে, বিরোধী দলের লোক বলছে তো মিছিল করেনি কেন? উত্তর দিন। ছোটখাটো কারণে মিছিল করে কেন? হয়নি, অ্যারেস্ট হয়নি? একজন তো করেনি এটা। আমি দুজনের বলছি না, যারা এটা করেছে দুটো লোক করেনি, এটা মাননীয়ার বক্তব্য, এটা পার্টি করেছে। তা সেইটার জন্য কেন উনি অনশন করছেন, কেন উনি ধর্ণা দিচ্ছেন না, কেন উনি মিছিল করছেন না, কেন গোটা রাজ্য তোলপাড়া করছে না? তার মানে কি চাচাদেরকে মারা যায়? চাচা অশিক্ষিত লোক, গরু টরু ব্যবসা করে, দুধ দিত, এখন গরু নিয়ে যাচ্ছে, একই ব্যাপার, দুধটা অন্য জায়গায় গিয়ে দুইবে তো অসম্মান না ভাই? আচ্ছা, মুসলমান সমাজকে বলি, আচ্ছা আপনাদের দড়ি ফড়ি নেই, কিচ্ছু, ঝুলে যেতে পারেন তো? মুসলমানের গোটা 15-30টা নেতা আছে তো, এই গোটা 30টা-15টা নেতাকে আমি এখন থেকে চিন্তা করে দিতে যাচ্ছি। পশ্চিমবঙ্গে ফিরাদের কথা বলবে না কিন্তু, ফিরাদ ইসলাম মানে তুমি জানো নাকি? ও বলেছে ইসলামের ওই দাওয়াত দিয়ে নাকি ইসলাম আনবে, নাকি হিন্দুদেরকে ধরে দেবে। ও কি ইসলামটা মানে? এ কি চেতলার পুজোটা করতে পারবে পারে? আচ্ছা, চেতলার পুজো প্রমোট করে, পুজো ঠাকুর দেবতাকে প্রমোট করার পর সে কি ইসলামে তাকে গাবলি করে না? কোরআন দেখার ঠাকুর দেবতাকে যদি কেউ প্রমোট করে, ভাববা দেয়, বড় করে, ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছিল বোধ পুজোর বিরুদ্ধে, ঠাকুর পুজোর বিরুদ্ধেই পৃথিবীতে একেশ্বরবাদের সেমেটিক ধর্ম হিসেবে পেগান ধর্মের বিরুদ্ধে ইসলাম এসেছিল। হিন্দু সনাতনী ধর্ম হচ্ছে পেগান ধর্ম, যারা ঠাকুর দেবতা পুজো করে। তাহলে ফিরাদ হাকিম চেদলার পুজো করে মাথায় টুপি দিয়ে কি জুম্মার নামাজ পড়তে যেতে পারে? যদি ফিরাদ হাকিম পারে, মাননীয় যেটা করছে ফিরাদ হাকিম সেটাই করছে, মানে না কিছু। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিটাকে করা যায় ইসলামের নামে? আমি তীব্র সুনির্দিষ্ট প্রতিবাদ জানাচ্ছি। হয় উনি নামাজ রোজা করুন, ইসলাম মেনে চলুন, নতুবা পুজো করুন পূর্ণ মাত্রায়, দুটো একসাথে চলবে না। এদিকটা ম্যানেজ করব, ওদিকটা ম্যানেজ করব। মুসলমান এলাকা হবে ফিরাদ হাকিম, আর হিন্দু এলাকা ববিদা, ওই চালাকি চলবে না, ওটা বন্ধ করুন। আর মুসলমান সমাজকে বলি, দুটো তাহলে ইসলাম হবে না, কিন্তু হিন্দু ধর্ম মেনে নিতে পারে, হিন্দু ধর্মের কোন উদারতা হোক যাই হোক মেনে নিতে পারে, ইসলামে চলবে। ওনাকে কিন্তু মুসলমান বলে আমাকে কিন্তু একদম বলবে না, নামে কিচ্ছু এসে যায় না, কাজ হচ্ছে আসল কথা। মাথায় টুপি দিল কিছু। আপনি ববি হাকিমকে মুসলিম বলতে রাজি? তুমি কেন মুসলিম বলছো? তুমি পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো মেয়র, এটা আমাকে বলবে না, এটাকে ত্যাগ করে। পশ্চিমবঙ্গের মুসলমান লোক কোনো মেয়র নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোনো মুসলমান লোক মেয়র নেই। চেতলায় পুজো করে একটা লোক মেয়র আছে, সে মুসলমান আমি মনে করতে পারছি না। কারণ মুসলমান হলে সে নিজে উদ্যোগ নিয়ে গোটা একটা পুজোর নেতৃত্ব দিতে পারেন না। একেবারে সুনির্দিষ্ট প্রশ্ন, মাননীয় মাথা কি কাপড় দিচ্ছে তার চেয়ে বেশি অভিনয় হয়ে যাচ্ছে। মুসলমান সমাজ কত ধসে গেলে, কত পচে গেলে তাকে মুসলমান বলবো আমি জানি না। এই পাপের জন্য এই চাচারা মারা যায়, মার খায়। চাচারা এমনি মার খায়, যেটা অভিশাপ একটা। এই অভিশাপ থেকে মুসলমান সমাজ মুক্ত হোক। আমি পরিষ্কার করে বলছি, বাংলায় সম্প্রীতির আবহ নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে দিদি, আর নষ্ট করাবেন না। তুমুল এক হিংসাক্ষয়ী, রক্তাক্ষয়ী সমস্যা বাংলায় আশ্রয় পড়ার আগে সাবধান হয়ে যান। ধন্যবাদ।